আছেন, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নিজের চোখে দেখা এবং শোনা একটা ঘটনা শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আমি স্বাধীন মিউজিক অ্যাপে নিয়মিত ঘটনা শুনি। 2012 থেকে আমি আপনার সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। মানুষ পানিতে বিপদে পড়লে যে কতটা অসহায় হয়ে পড়ে এবং আল্লাহ তাআলা যে পানিতে কি পরিমাণ রহস্য লুকিয়ে রেখেছেন তা বলা মুশকিল। কোরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহ তাআলার এক সৃষ্ট একটি জাতি, যা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনও হয়তো তাদের অস্তিত্ব আছে, তবে মানুষের চর্মচক্ষে তারা দৃষ্টিগ্রাহ্য নয়। তবে জিনরা মানুষকে দেখতে পায়। তারা বিশেষ কিছু শক্তির অধিকারী। তার মধ্যে মুসলিম এবং কাফির ভেদ রয়েছে। তারা মসজিদে নামাজ পড়তে আসে, তাদেরও সমাজ আছে, তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি। ঘটনাটা সিলেক্টেড হলে আমাকে একটু জানাবেন। পুরনো মিউজিক দিয়ে পড়বেন। সমস্যার কারণে আমি নাম বলতে পারছি না। শব্দ চয়ন ও বানানে ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। বেশি কথা না বলে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা 1, আমার মেজো মামার বিয়ে। আমাদের সবাইকে একসাথে দাওয়াত দিয়ে গেল এবং আমরা যথারীতি পরিবারের সবাই একসাথে দাওয়াত খেতে আমার নানির বাড়ি গেলাম। ঘটনা 2, তখন বর্ষাকাল, চারিদিকে শুধু পানি আর পানি। যতদূর চোখ যায় পানি দেখা যায়। সময় মতো বড় মামা নৌকা নিয়ে আসে এবং বড় ও বয়স্কদের নিয়ে নৌকার ছাউনিতে বসে, আর আমরা সবাই নৌকার ছাউনির ওপরে ছিলাম। ঘটনা 3, বিয়ে শেষে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন সন্ধ্যা গড়িয়ে রাত 7:30 হবে। এমন সময় আমাদের নৌকা বিদ্যুতের তার দেখতে না পাওয়ার কারণে তারের সাথে বেঁধে গিয়ে নৌকার সামনে থাকা ছেলেটা আটকে গেল। অল্পের জন্য সামনে থাকা ছেলেটা সহ নৌকার উপর বসা লোকগুলো বেঁচে গেল, কিন্তু আল্লাহ সহায় ছিল, তখন বিদ্যুৎ ছিল না এবং আমরা সবাই বাড়িতে চলে এলাম। ঘটনা 4, বিয়ের পর দিন ভালোভাবে পার হয়ে গেল। তৃতীয় দিন আমরা সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে আমার একটা দরকার ছিল, যার কারণে আমি যেতে পারিনি। মূলত আমার নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার অনেক ইচ্ছে ছিল, ভালো লাগতো, যার কারণে আমি যেতে চাইনি। দুপুরে খাবারের পর নৌকা বাইচ দেখতে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে আমি আমার বাবাকে ফোন দিলাম এবং খোঁজ নিতে চাইলাম যে নৌকা বিয়ে বাড়ি থেকে কত দূর। বাবা বলল যে একটু পরে বাড়িতে যাবে। আমি আমার মতো করে নৌকা বাইচ দেখার প্রতিযোগিতা দেখতে চলে গেলাম। তখন আসরের আজান শেষ হয়ে গেছে, সবাই হয়তো নামাজের প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে বড় মামার ফোন আসলো আমার মেজো মামার ফোনে। ঘটনা 5, বড় মামার সাথে কথা বলে জানা গেল যে নৌকার একটু সমস্যা হয়েছে এবং সেটার কাজ চলছে। তারপর আমরা সবাই খেলা শেষ করে সন্ধ্যাবেলায় নানি বাড়িতে তাড়াতাড়ি চলে এলাম, কারণ তখন প্রচণ্ড বাতাস বইছে। এসে শুনি নৌকা এখনো আসেনি। মামা আমার বাবাকে ফোন দিয়ে আবারও শুনতে পেল যে নৌকা নষ্ট হয়ে গেছে এবং কাজ চলছে। ঘটনা 6, তখন এশার আজান হয়ে গেছে এবং বিয়ের নৌকা এখনো আসেনি। এখন তো সবার চিন্তা বেড়ে গেল, এখনো আসেনি কেন? আবার এইদিকে অনেক ভারী বাতাস বইছে, ফোনে কাউকে পাওয়া যাচ্ছে না। আনুমানিক রাত 2:40 বাড়িতে সবাই ভালোভাবে চলে আসলো। ঘটনা 7, বাড়িতে এসে আমার ছোট মামির হঠাৎ করে খুব খারাপ লাগতে শুরু করলো এবং হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল এবং সবাই তার মাথায় পানি ঢালতে লাগলো। এদিকে পানি আনতে গিয়ে আমার সেজো মামির দেখা নেই। তাকে খুঁজতে গিয়ে দেখি তার মাথা ছায়ের ভেতরে ঢুকে আছে। সবাই মিলে তাকে ধরে ঘরে নিয়ে আসলাম। এই 2 ঘরে 2 মামির একই অবস্থা। রাত 4টা এলাকার এক কবিরাজকে নিয়ে আসা হয় এবং তার কাজ করে সে চলে যায়। ঘটনা 8, পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি সেজো মামি সুস্থ হয়ে গেছে এবং আমার ছোট মামি কোনো কথা বলতে পারছে না। হঠাৎ ছোট মামাকে দেখে আমার ছোট মামি তার গলায় 2 হাত দিয়ে চেপে ধরলো। এই দেখে মামা চিৎকার করতে শুরু করলে তখন আমার খালু একটু বুঝতে পারে এবং গরম তেল নিয়ে এসে 2 কানে চেপে ধরলেন। মামি তখন কথা বলতে পারলেও তার শরীরের অবস্থা মারাত্মক, কারণ সে শুধু চোখ মেলে তাকিয়ে থাকে আর কোনো কথা বলতে পারে না। তার এই অবস্থা দেখে ছোট মামা সহ আমার খালু সবাই মিলে ছুটলেন ভালো কোনো কবিরাজের খোঁজে। একটি কবিরাজ আসলেন, অনেকক্ষণ চেষ্টা করে মামিকে সুস্থ করে তুলতে পারলেন না, পরে বিফল হয়ে তিনি চলে গেলেন। এদিকে বর্ষাকাল হওয়ার কারণে আমার বেস্ট ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে বের হলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমি এবং আমার ফ্রেন্ড দুজনে একটা দেওয়ালে পা রেখে পানির ঢেউ উপভোগ করছি।
কিন্তু আমার কিছু বন্ধু ছিল, তারা কিছু জিনিস কেনার জন্য দোকানে গেছে। হঠাৎ দেখি আমার ছোট মামা সহ বেশ কিছু লোক আমাদের দিকে এগিয়ে আসলো এবং আমার খালুকে তাদের নৌকায় নিয়ে রওনা হলো, এবং তারপর আমরা সবাই বাড়িতে চলে এলাম। ঘটনা নয়, এইদিকে বাড়িতে এসে আমি আমার মাকে বললাম যে কি হয়েছে। তখন মা আমাকে যা বলল তা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মা আমাকে যেমন করে বলেছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমরা সবাই বিয়ে বাড়িতে রওনা দিলাম। একটার পর আমাদের নৌকা কোনো কারণ ছাড়াই একটা আম গাছের সাথে আটকে গেল এবং দেখলাম আম গাছের ছাল ছিঁড়ে গেল। ওইখান থেকে নৌকা নিয়ে আবার রওনা দিলাম। একটু পরে জোয়ারের কারণে হঠাৎ করেই বৃষ্টি হওয়া শুরু করলো। এর কিছুক্ষণ পর রোদ উঠেছে এবং কোনো সমস্যা ছাড়াই আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আবার নিজ বাড়িতে চলে আসার প্রস্তুতি নিলাম এবং আনুমানিক 4টার সময় সবাই বের হলাম। প্রায় ঘন্টাখানেক পর হঠাৎ নৌকার পাখা ভেঙে গেল। তখন আসরের আজান দিচ্ছে এবং নৌকা একটা পাড়ে নিয়ে কাজ শুরু করলো এবং তোমার বাবা নেমে নামাজ পড়তে গেছে। নামাজ শেষে নৌকায় ফেরার সময় তোমার বাবা এক অদ্ভুত জিনিস দেখলো। একটা বড় মাছ এসে নৌকাটাকে ধীরে ধীরে গিলে ফেললো এবং সেটা দেখে সে তখন চোখের ভুল ভেবে কাউ কিছু না বলে নৌকায় চলে আসলো এবং নৌকা আবারও চলতে শুরু করলো। একটু পরে নৌকা পানি থেকে প্রায় 5-6 হাত ওপরে উঠে আবার ধপাস করে নিচে পড়ে গেল। এইরকম 3-4 বার হলো। তখন আমার অন্তরাত্মা শুকিয়ে গেছে। সবাই দেখে হতবাক হয়ে নৌকার মাঝিকে জিজ্ঞেস করছে এমন কেন হলো। নৌকার মাঝি বলল, আমি তো কিছু জানি না, কেন যেমন হলো। নৌকা আবার চলতে শুরু করলো। একটু পরে চারিদিকে বাতাস বইতে শুরু করলো এবং হালকা ঢেউ শুরু হলো। এর মধ্যে মাগরিবের আজান দিচ্ছে। আমরা ততক্ষণে নদীর মাঝখানে চলে এসেছি। ভারী বাতাস বইতে শুরু করলো এবং তার সাথে ঢেউও বাড়া শুরু করলো। এরপর কোনো কারণ ছাড়াই নৌকার বেল ছিঁড়লো এবং নৌকার পাখা কোথাও খুঁজে পাওয়া সম্ভব হলো না। এদিকে প্রচণ্ড গতিতে ঢেউ, তার সাথে বাতাস, নৌকাটা একদম ডুবে যায় অবস্থা। তখন আমরা সবাই কি পরিমাণ অসহায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। তখন নৌকার ওপর থেকে নিচে আর নিচে থেকে ওপরে মানে মনে হয় এক মানুষ সমান ঢেউ উঠছে। চারিদিকে শুধু পানি আর ঢেউ, কোথাও কেউ নেই। আর এই পানির মধ্যে শুধু আমরা ছিলাম আর আমার আল্লাহ ছিল। এরপর তোমার মামা আর তোমার 2 খালু মিলে 2জন মিলে একটা মোটা কাগজ ধরে রইল। বাতাসে নৌকা ভেসে যেতে শুরু করলো। তোমার বাবা সবাইকে সাহস দিল, তোমরা সবাই আল্লাহ তাআলাকে ডাকো, আর আমাদের এই বিপদে একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করবে। এই বলে তোমার বাবা নৌকার মাথায় গিয়ে আজান দেওয়া শুরু করলো। আজান দেওয়া শুরু করতেই ওইদিকে আজান আর এইদিকে আমরা সবাই অসহায় হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করেছি। এমনি করে কতক্ষণ কেটে গেছে জানি না। এইদিকে তোমার খালু কতজনকে যে ফোন দিল, কিন্তু কেউ এই সময় আসতে চাইল না। হঠাৎ করে একটা গ্রাম দেখা গেছে আর নৌকা সেই দিকে নিয়ে যাওয়া হলো। যখন নৌকা পাড়ে নিয়ে যাবে তার আগে হঠাৎ ঢেউ আরো বেড়ে গেল। আশেপাশের লোকজন বাতাস আর বৃষ্টির জন্য তাদের খড়ের পালা ঠিক করছে। তাদের দেখতে পেয়ে সবাই চিৎকার করতে লাগলো এবং পাড় থেকে 1-2 হাত দূরে হওয়ায় তারা পানিতে নেমে আসে। সবাই মিলে নৌকা পাড়ে নিয়ে যায় এবং তাড়াতাড়ি নৌকা থেকে আমরা নেমে যাই, আর সাথে সাথে নৌকার তল ফেটে যায়। আশেপাশের লোকজন আমাদের সব কথা শুনে পড়ল। আজ এইখানে মাছ ধরতে আসা এক বাপ আর 2 ছেলে পানিতে পড়ে মারা গেছে। তাদের একজনের লাশ এখনো পাওয়া যায়নি। এরপর তারা আমাদের থাকার ব্যবস্থা করে দিল। আমরা সবাই ঘরে যাওয়ার পরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে বাড়িতে তোমরা সবাই ফোন করে কান্নাকাটি করছো। বাড়িতে আজ যেতে পারবো কিনা তাও বুঝতে পারছি না, আল্লাহ জানে। তারপর তোমার খালু ফোন দিয়ে একটা নৌকা আসতে বললো। বৃষ্টি শেষ, কিছুক্ষণ পর নৌকা আসলো। আমরা সবাই তাদেরকে ধন্যবাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার কোনো সমস্যা ছাড়াই বাড়িতে চলে আসলাম। মানুষ পানিতে বিপদে পড়লে যে কতটা অসহায় তা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই বলে মা তার ঘটনা শেষ করলেন। দেখলাম মামা কোথা থেকে যেন কবিরাজ নিয়ে এসেছেন। ঘটনা 10। কবিরাজ এসে বসলো আর সব কথা শুনে বলল যে একটু তেল আর পানি পরা নিয়ে আসতে। এরপর কবিরাজ কি যেন পরে তেল আর পানিতে ফু দিল এবং কি একটা যেন নকশা এঁকে 2টো কাগজ আমার ছোট মামির 2 হাতে দিল এবং সেটাকে আঙুলের মধ্যে নিতে বলল। আর একটা নাম আছে যেটা বলছি না, এই নাম বারবার বলতে বলল। বেশ কিছুক্ষণ পর মামি শরীর কাঁপুনি দিয়ে উঠল। কবিরাজ বলল,
তুই কে? কেন এই মেয়ের ক্ষতি করতে এসেছিস? ছোট মামি চুপ থাকে, কিন্তু কোনো কথা বলে না। কবিরাজ বলল, কে তুই? এই মেয়েকে কষ্ট দিচ্ছিস? ছোট মামি আবারও চুপচাপ, কোনো কথা বলে না। এরপর কবিরাজ তার তেল পড়া আর পানি মিশিয়ে ছোট মামির দিকে ছিটিয়ে দিল। ছোট মামি তখন বলে উঠল, আমার নাম ইদিস, আমি থাকি ওই ঢিবির তেঁতুল গাছে। যখন নৌকা ঢিবিতে আসে তখন ওদের সাথে থাকা খাবারের গন্ধে আমি পাগল হয়ে যাই, কিন্তু কিভাবে খাবো? এখানে বলে রাখা ভালো, বিয়ে বাড়ি থেকে আসার সময় মাছ ভাজা, গরুর মাংস, কুলসি পিঠা, তেলের পিঠা এবং ভাত ও পোলাও সঙ্গে নেওয়া ছিল। আমি প্রথমে ওদের নৌকা তিনটিতে ঢেউ তুলে ভয় দেখানোর চেষ্টা করি, কিন্তু ওরা বুঝতে পারে না। তারপর নৌকার বেল আর পাখা ছেড়ে ওদের মারতে চেয়েছিলাম, কিন্তু এই নামাজি ব্যক্তির জন্য মারতে পারিনি। সে নৌকার সামনে আজান দেয়, বারবার আজান দেয়, সবাইকে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলে। ওর বংশ আমি নির্বংশ করে দেব, ওর জন্য আমি এত চেষ্টা করেও মারতে পারলাম না। কিন্তু এই মেয়েকে আমি মারবো, না মেরে আমি যাব না। কবিরাজ তখন বলল, তুই ভালোভাবে চলে যাবে কিনা বল, না হলে তোকে আমি বোতলবন্দি করব। তখন ছোট মামি সেই কণ্ঠটা নিয়েই বলল, ভালো চাস তো চলে যা, না হলে তোর অবস্থাও কিন্তু আমি খারাপ করে দেব। আর আমি ভালো করে জানি তোর বংশে কে এবং কোথায় কে আছে, এক এক করে মারব। এরপর কবিরাজ তার নির্দিষ্ট কাজ অনুসারে সবকিছু ফলো করে সেই জিনটিকে বোতলবন্দি করে ফেললো। আমরাও দেখলাম বোতলের মধ্যে শুধু একটু আগুন দেখা যায়। বেশ কিছুক্ষণ পর ছোট মামির জ্ঞান ফিরে আসলো এবং কিছু বললে সে বলে তার কোনো কিছুই মনে নেই। তারপর আমার নানি এসে কবিরাজকে বলল সেজো মামির দিকে একটু যেতে। কবিরাজ সেজো মামিকে নিয়ে আসতে বলল এবং তাকে ঠিক একইভাবে জিন হাজার করা হলো তার শরীরে এবং তাকে তারও জিন ছাড়ানো হলো। সেজো মামি এক্ষেত্রে বলেছিল, রক্ত চাই, আমার রক্ত চাই। প্রথমে এই মেয়ের রক্ত চুষে খাবো, তারপর ওর দুই মেয়ের রক্ত খাবো। কবিরাজ বলল, কে তুই? কেন এই মেয়েকে ছায়ের মধ্যে নিতে চেয়েছিলি? সেজো মামি বলে, আমার নাম রবিদাস, আমি ওই ছায়ের সাথে থাকা আম গাছে থাকি। একদিন সন্ধ্যায় আমার গায়ে আগুনওয়ালা ছাই ঢেলে দিয়েছিল। আমি তখন সুযোগের অপেক্ষায় ছিলাম, কেমন করে কিভাবে এই মেয়ের ক্ষতি করতে পারি। কালকে সুযোগ পেয়েছি, কিন্তু এই বয়স্ক মহিলার জন্য কিছু করতে পারলাম না। একটু পরে আসলে আমি আমার কাজ সমাধা করতে পারতাম। এখন তুই যাবি কিনা বল, কবিরাজ জানতে চাইল। সেটা আমি বলল, না যাব না, তুই যা পারিস কর। কবিরাজ তখন তেল পড়া মামির গায়ে ছিটিয়ে দিল। তখন মামি বলল যে, আগুন জ্বলছে আমার শরীরে, তুই কি দিলে আমার খুব কষ্ট হচ্ছে। এরপর কবিরাজ বলল, তুই এখন যাবি নাকি বোতলবন্দি করব? তখন সে যেতে রাজি হয়। কবিরাজ তখন বলে, বুঝবো কিভাবে তুই যাচ্ছিস? তখন সে বলে, আমি জুতা কামড় দিয়ে নিয়ে যাব। তারপর সবাই দেখে যে জুতার কামড় দিয়ে মামি অজ্ঞান হয়ে গেল। একটু পরে তার জ্ঞান ফিরল। কবিরাজ আমার দুই মামিকে একটা একটা করে দুইটা তাবিজ দিয়ে বাড়ির মধ্যে 4টা পেরেক ফুটে বন্ধ করে দিল।